করবেন আপনারা, আমরা মুসলিমদের চিনি না, এটাই হলো বড় সমস্যা। আপনি আসল সাহায্যকারী ভুলে যান। আপনি যখন ক্ষমতায় আসেন আপনি হুট করে চলে যান কোথায়? ইরান। আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী যারা মন থেকে যুদ্ধ করেছে, দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো, যে দুইজন যুদ্ধ করেছে। কে? ফাহাদ ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ, এবং আরেকজন তিনি সুলতান বিন আব্দুল আজিজ এখনো জীবিত আছেন। তারা যুদ্ধ করেছে কোন সালে? 71 সালে যখন এই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা। এরা মধ্যে পড়ন আছে, কষ্ট আছে। এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই এবং কেবলাতুল মুসলিমিন আমাদের কেবলা, এটা বুঝে আমাদের মাসআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে, এই জন্য তারা কোনোদিন এখানে পিছু টান দিবে না। কিন্তু আপনারা বুঝেন, আপনাদেরটা বুঝটা ভালো বুঝেন, আপনাদের আকীদাগত দিকটা দেখেন না, মানহাজগত দিক দেখবেন না। আপনারা মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান, ওই ইরান আপনাকে কোনদিন সাহায্য করবে না। ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন, ওই মিথ্যা আশা ছেড়ে দেন। আপনারা চিনেন আপনার শত্রু মিত্র চিনার ব্যবস্থাপনা করুন। যা মানুষের কাছে আপনি সারাদিন যদি দৌড়ান, তাদের মন নরম হবে এবং তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে। আজও বলছে, সৌদি আরব একমাত্র রাষ্ট্র বলছে যে 1967 সালের জায়গায় ফিরে যেতে হবে। আর কেউ সাহস করে কথা বলেনি, বলছে 1967 জায়গায় ফিরে যেতে হবে, যেখানে যে জায়গা থেকে তোমরা ফিরে আসছো ওখানে ফিরে দিয়ে চলে যেতে হবে। এবং তারা এখনো বলছে আল কুদসকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে। কেন বলছে? কারণ এর দাবি থাকতেই হবে। সবাই ভুলে গেছে, সবাই কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে। কে ইহুদিদের সাথে কত তাড়াতাড়ি হাত মিলাতে পারবে, এই জন্য একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল। এই জন্য এই প্রতিযোগিতার বাইরে একমাত্র ছিল সৌদি আরব। বদনামি করেছেন আপনারা, কিন্তু সৌদি আরব কি কোনো একটাতে অংশগ্রহণ করেনি। কিন্তু বদনামি করেন আপনারা। বদনামি কেন করে? কারণ সুযোগ পায়। এই বদনামি এখন নয়, এটা আকীদা এবং মানহাজের বিরুদ্ধে বদনামি, আকীদা এবং মানহাজের বিরুদ্ধে। আপনারা জানেন যে যেই এটা করেছে, আরব জাতীয়তাবাদের পক্ষে যে কাজটা করেছে, এটা সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে ছিল। এটা বিশাল কাজ। এই কাজটা আমাদের শাইখুল ইসলাম মহোদয় আব্দুর রাব্বাহ বা তার অনুসারী কেউ করে নাই। এটা কারা করেছে? শরীফ হুসাইনরা করেছে। শরীফ হুসাইনের লোভী ছিল, তারা চেয়েছিল যে মক্কা ও মদিনা সহ এই এলাকা পুরোটা তারা রাজত্ব করবে, কিন্তু তারা পারে নাই। যখন শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ তার অনুসারীরা আলে সৌদ যখন ক্ষমতা নিল, তারা সামান্যতম একদিনের জন্য তারা এই ব্যাপারে সামান্যতম তারা ছাড় দেয় নাই। কিন্তু মিথ্যাচার করা হয়েছে তাদের নামে। ওই কাগজের মধ্যে লিখে দেওয়া হয়েছে আমি আব্দুল্লাহ যে করছি মিথ্যাচার। এগুলি কোনোদিনও তার বক্তব্য না, তার চিঠিও না, তার ইয়েও না, ছিল না। এগুলি মিথ্যাচার করে তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে বদনামি করা চালু করা হয়েছে। কখনো নয়। এই তাওহীদের রাষ্ট্র এখন অনেকে হয়তো ভুল করবে বিভিন্ন ভাবে, কিন্তু মনে রাখবেন আমরা দেখেছি বিশাল সময়ে 15 বছর তাওহীদের রাষ্ট্র আসলেই সেই রকম ছিল যেরকম বলতে পারি খোলাফায়ে রাশেদার যুগের পরে এর চেয়ে নিরাপত্তা রাষ্ট্র পৃথিবীতে কোথাও কেউ দেখে নাই। রাতের বেলা আমরা কখনো কখনো ফিরে আসছি, গাড়ি খোলা রেখে চলে গেছি, সকালে এসে দেখি গাড়ির দরজা এমনি ভা করানো, একটা মানুষের কেউ চুরিও করে না, কিছু নেয় নাই। এরকম দেখবেন নিরাপত্তা কাকে বলে শুধু দেখতে চাইতেন। সেই সময় আশ্চর্য হতেন যে এরকম নিরাপত্তা হতে পারে। সেটা শুধু তাওহীদের কারণে হয়েছে। আর এই তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে কারা লাগে? কবর পূজারীরা। মনে রাখবেন, শিয়ারা, খারেজিরা, এদের কাজে হলো মিথ্যাচার করা। এই মিথ্যাচার করে করে তারা অনেক সময় দেখবেন আরব রাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে। তারা জানে না যে সৌদি আরবের বিরুদ্ধে কথা বলাটা তারা যতটুকু মনে করছে মানুষকে বিশ্বাস করাবে, আসলে মানুষ বিশ্বাস করবে না। কারণ তারা গিয়ে দেখেছে, তা পরীক্ষা করে দেখেছে এর চেয়ে শান্তিময় জায়গা আর কোথাও নেই। আর যাদের দেশের জন্য আশায় তারা বসে আছে, কেউ ইরানকে তাদের আদর্শ মনে করছে, কেউ বা মনে করছে ইউরোপের ওই দেশটি তাদের আদর্শ। সেখানে গিয়ে দেখেন 10 হাত পরে পরে একটা মদের বার আছে। শুধু মদের বার নয়, 10 হাত পর পর দেখবেন যে একটা কি আছে, প্রস্টিটিউট, ওখানে একটা আছে। খোঁজ নিয়ে দেখেন, এখানে শান্তির জায়গা নয়। ওখানে সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উন্মুক্ত করে না দিলে যে ইউরোপীয় ইউনিয়ন তাকে নিবে না। আরেকজনের কাছে বিয়ে বসতে হলে তার অনেক কিছুই মেনে নিতে হয়, কিন্তু যারা কারো কাছে বিয়ে বসে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার তারা দায়বদ্ধ। তারা এই ব্যক্তিরা কোনোদিন শিরিক করে না এবং কুফর করে না। এরা মাজার পূজা করে না, পীর পূজা করে না। এরা কোনোদিন মানুষকে খারাপ মানহাজি ডাকে না। ওদের নামে বদনামি সবাই একসাথ হয়ে যায়। আপনি দেখবেন বাংলাদেশের যারা সৌদি আরবের বিরুদ্ধে বলে, বেশিরভাগই হয় কবর পূজারি, নয় মাজারি, নয় তাদের আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই। আপনি দেখবেন পুরোপুরিভাবে এদের কোনো পার্থক্য না। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষকে দেখবেন, না হয় সর্বশেষ দেখবেন যে এরা মানহাজি বলে যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা সন্ত্রাসী। কোনো সন্দেহ নেই। সন্ত্রাসী কেন?
সৌদি আরব একটা কথাই বলে, যুদ্ধ তুমি করবে কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করবে। আপনাকে একটা উদাহরণ বলি, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী, অসুস্থ হয়েছে, হঠাৎ করে হাঁটতেছে, ওষুধ দিছে, তাকে বলছে সাবধানে চলতে, হাঁটতে 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 পা কেটে গেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো আপনাকে না বলছে সুন্দরভাবে চলতে, এই তো খেপে গেল, তুমি ডাক্তার না, তুমি ইহুদি। এই ঘটনা তাই ঘটেছে, ঘটনা তাই ঘটেছে। আপনি বুঝেন, মুসলিম হয়ে কিছু মানুষ তারা কি আসলে সারা বিশ্বের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে বলে বিশ্বাস হচ্ছে আপনার? যেখানে পিছনে কোনো ব্যাক নাই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৌতার যুদ্ধ থেকে কেন চলে আসলেন? আপনি বুঝার দরকার আছে। মৌতার যুদ্ধের পরে, কারণ এত মানুষ হবে ধারণা ছিল না কারো, এত মানুষ হবে ধারণা ছিল না। আল্লাহ তাআলা সেই যুদ্ধে একটা রেখে দিলেন যে যদি মুসলিমরা না পারে ফেরত আসার সুযোগ আছে। এই জন্য খালেদ সাইফুল্লাহ সাইফুল মিন সুয়ুফিল্লাহ তিনি কি করেছেন, কেন প্রশংসিত হয়েছেন? কারণ তিনি মুসলিমদের যারা বাকি ছিল এদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে আসতে পেরেছেন। বুঝাতে দেননি তাদেরকে, বুঝতে দেননি কাফেরদেরকে যে তারা পারবে না, এটা না। বড় আক্রমণ করে এক রাতের অন্ধকারে হঠাৎ করে তারা পিছিয়ে চলে আসছে। তারা বুঝতেই পারেন, তারা মনে করছে এখনো রয়ে গেছে, ভয়ের মধ্যে ছিল। কিন্তু এর মধ্যেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে নিয়ে রাতের অন্ধকারে চলে এসেছেন। ওই যুদ্ধে এইভাবে হয়েছে পরিসমাপ্তি। সব যুদ্ধ সব জায়গাতে একসাথে আপনি পারবেন সেটা জরুরি না, কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। কখন পারবেন কখন পারবেন না বুঝে শুনে যুদ্ধ করা উচিত। কিন্তু তারপরে আমি এখন বলবো যেটা বলেছি আগে, এটা হচ্ছে শুধু এটাই বলা যে আপনার অবশ্যই জানা দরকার ছিল আপনার পিছনে কোনো ব্যাগ আছে কিনা। আপনি এমন এক জায়গায় আছেন, পানিতেও আপনাকে নামতে দিচ্ছে না, আপনাকে কোনো দেশ আপনাকে জায়গা দিবে না। আপনি ভালো করে বুঝেন, আপনাকে না দিবে। এখন বর্তমানে কোনো রাষ্ট্র রিফিউজি নেয় না। বাংলাদেশ যে নিয়েছে আপনার চোখের সামনে রয়েছে, এদের কি কোনোদিন ফেরত দিতে পারবে? যাবে ওরা? এ দায়িত্ব চাইলেও দিতে দিবে না। জানেন অবস্থা, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, সে অবস্থায় আপনাকে সবর এখতিয়ার করাটা বেশি উত্তম। যদি পারেন, না পারলে আপনি যুদ্ধ করবেন, মানা করছি না, কিন্তু আপনাকে আরেকটু চিন্তা করে করা দরকার ছিল যে কতটুকু আমার পিছনে ব্যাগটা আছে, আমি কতটুকু করলে আমাকে এই পিছনের ব্যাগ দিয়ে আমি সহযোগিতা পাবো। কারণ পিছনের সাহায্য পাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন। দুনিয়া সবাই জানে যুদ্ধের একটা অংশ হচ্ছে যুদ্ধ সরাসরি করতে হয়, কখনো কখনো অপেক্ষা করতে হয় শক্তি সঞ্চয়ের জন্য। আপনারা যদি মনে করেন যে শক্তি সঞ্চয় লাগবে না, যুদ্ধ এমনিই করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাস্তবতা অনেক কঠোর, বাস্তবতা অনেক নির্দয়। যা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন, আমাদের ভাইদেরকে মারছে, আমরা কিছুই করতে পারছি না, আমাদের কিছুই করার নাই। মনে হয় যেন আমরা যদি পারতাম ইট পাটকেল নিক্ষেপ করলে তো পারতাম, কিন্তু আমাদের তো সে অবস্থা নেই। কেউ যাচ্ছে না, আশেপাশের কেউ কি যাচ্ছে না? সিরিয়া যাচ্ছে, আশেপাশে কি আছে? সিরিয়া আছে, আশেপাশে কি আছে? মিশর আছে, আশেপাশে আর যারা আছে তারা কি আপনাকে সহযোগিতা করছে না। অনেকে তো এই করেন, দেশে এটা করবে ওইটা করবে, এবং তাদের দেশ থেকে কেউ বলে এই পাঠাচ্ছে। আমাদের দেশে এই পত্রিকাগুলো, বিশেষ করে ফেসবুকের মিথ্যাচারগুলো অনেক বেশি। ওই দেখবেন যে গতকাল আমি এক পড়ে আমি খুশি হয়ে গেছিলাম, বাহ অমুক দেশ থেকে অমুক দেশ যুদ্ধ যাচ্ছে, আমি তো আজকের মধ্যে কিছু একটা ভালো নিউজ পাবো। পরে দেখলাম যে পুরোটা মিথ্যা কথা। তো আমি তো খুশি হয়ে বসে রয়েছি, ভালো একটা নিউজ পাবো, যে শুনবো যে ইসরায়েলের আজকে এত এলাকা দখল হয়ে গেছে। কারণ একটা করে মিসাইল মারলেও কিন্তু মুসলিম দেশ কিন্তু ইসরায়েল শেষ হয়ে যায়। কিন্তু কেউ তো যুদ্ধ জড়াচ্ছে না, সবাই স্বার্থপর, মুসলিমদের স্বার্থে কেউ যাচ্ছে না। নিজেদের দেশাত্মবোধক তথাকথিত দেশাত্মবোধক, ওই জাতীয়তাবোধ, এগুলি ইসলামে নাই। এগুলিকে তারা